একদিন অনেক দিন আগে এক সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল সিন্ডারেলা। তার মা মারা যাওয়ার পর তার বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করেছিলেন, যার দুটি কুৎসিত ও হিংসুটে মেয়ে ছিল। সৎ মা ও তার মেয়েরা সিন্ডারেলাকে একদম পছন্দ করত না। তারা তাকে বাড়ির সব কঠিন কাজ করতে বাধ্য করত, যেমন মেঝে পরিষ্কার করা, বাসন মাজা এবং চুল্লির ছাই পরিষ্কার করা। একদিন রাজার ছেলে এক বিশাল নাচের আয়োজন করলেন এবং রাজ্যের সকল কুমারী মেয়েদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন। সিন্ডারেলার সৎ মা ও বোনেরা খুব খুশি হল, কারণ তারা ভাবল এই সুযোগে তারা রাজপুত্রের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তারা তাদের সেরা পোশাক পরল এবং সিন্ডারেলার উপর আরও বেশি করে কাজের বোঝা চাপিয়ে দিল, যাতে সে যেতে না পারে। সিন্ডারেলা একা ঘরে বসে কাঁদতে লাগল। হঠাৎ এক ঝাঁকিতে তার সামনে এক পরী এসে দাঁড়াল। পরী বলল, কেঁদো না সিন্ডারেলা, তুমিও নাচে যাবে। পরী তার জাদুদণ্ড ছুঁয়ে একটি কুমড়োকে সুন্দর সোনার গাড়িতে, ইঁদুরদের গাড়ির কোচওয়ানে এবং টিকটিকিগুলোকে ভৃত্যতে পরিণত করল। তারপর পরী সিন্ডারেলার ছেঁড়া পোশাকটিকে এক অত্যাশ্চর্য সুন্দর পোশাকে বদলে দিল এবং তাকে একজোড়া কাঁচের জুতো উপহার দিল। পরী সাবধান করে বলল, মধ্যরাতের ঘণ্টা বাজার আগে তোমাকে অবশ্যই বাড়ি ফিরে আসতে হবে, না হলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। সিন্ডারেলা আনন্দে আজ বাড়ির নাচে গেল। সেখানে রাজপুত্র তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল এবং তার সাথে সারা রাত নাচল। সিন্ডারেলা সময় ভুলে গিয়েছিল। যখন মধ্যরাতের ঘণ্টা বাজতে শুরু করল, তখন সে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে লাগল। তাড়াহুড়োতে তার একটি কাঁচের জুতো সিঁড়িতে পড়ে গেল। রাজপুত্র সেই জুতোটি তুলে নিলেন এবং ঘোষণা করলেন যে তিনি সেই মেয়েকেই বিয়ে করবেন যার পায়ে এই জুতোটি পারফেক্টলি ফিট হবে। পরের দিন রাজপুত্রের লোকেরা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সেই কাঁচের জুতো নিয়ে গেল। সিন্ডারেলার সৎ বোনেরাও জুতো পরার চেষ্টা করল, কিন্তু তাদের পা এত বড় ছিল যে জুতোটি তাদের পায়ে ঢুকলই না। অবশেষে রাজপুত্রের লোকেরা সিন্ডারেলার বাড়িতে এলো। সৎ মা ও বোনেরা সিন্ডারেলার কথা অস্বীকার করল, কিন্তু একজন ভৃত্য রাজপুত্রের লোকদের জানালো যে বাড়িতে আরও একটি মেয়ে আছে। সিন্ডারেলার পায়ে যখন সেই কাঁচের জুতোটি পরানো হলো, তখন দেখা গেল সেটি একদম ফিট হয়েছে। ঠিক সেই মুহূর্তে পরী আবার আবির্ভূত হল এবং সিন্ডারেলার ছেঁড়া পোশাককে আগের মতো সুন্দর পোশাকে ট্রান্সফর্ম করল। রাজপুত্র সিন্ডারেলার পরিচয় জানতে পারলেন এবং তাকে সঙ্গে নিয়ে তার রাজ্যে ফিরে গেলেন। তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটালেন।